নেতৃত্ব দেবে ফাসেক যারা তারা। ফাসেক কাকে বলে বোঝেন নাই? ফাসেক কাকে বলে? দাড়ি কাটে ফাসেক, টাকনুসিয়া কাপড় পরে ফাসেক, নামাজ পড়ে না ফাসেক, বান্দরি চুল রাখে ফাসেক, বিড়ি খায় সিগারেট খায় ফাসেক, আরে নামাজ পড়ে না রোজা রাখে না ফাসেক, বেপর্দা করে ফাসেক, টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে, বিজিএফ কার্ড বেঁচে খায়, পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বেঁচে খায়, রাস্তার খুয়া পিস মারিয়ে খেয়ে ফেলে, ব্রিজের রড সরিয়ে রেখে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়, সরকারি বিল্ডিং ফ্যাসিলিটি বিল্ডিং যা আছে সব মারিয়ে খেয়ে সাফা করে, দেশের শোকা লাগে টাকা নিয়ে বিদেশে কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা আছে না? কানাডা দেশের নামে যে কানাডা আছে না, আমরা শোকালারা টাকা পাই না, টাকা নিয়ে কানাডায় বিল্ডিং বানাই। এগুলো সব ফাসেক, এগুলো সব কি? এ দল ও দল সব দলরে চিনি, কোনো এক দলরে বোতাক করে আমি কথা বলি না। 55 বছর স্বাধীনের পরে সব দলরে দেখছি দোস্ত, কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, কথা কন না কেন? কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, সুযোগ পাই এক দল আর এক দলরে জম্মের কবা, সবাই আমাদের চিনা আছে, কেরও বিদেশে এগুলো করতে বাকি নাই, বিদেশে কের করতে বাকি নাই। এগুলো ফাসেক বেনামাজি, রমজানের রোজা রাখে না, দিনের বেলা জম্মের খায়, আর শরীয়তের কোনো বিধান মানে না, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে, এরা হলো ফাসেক। নবী পাক বলেন মেম্বার হবে ফাসেক, চেয়ারম্যান হবে ফাসেক, উপজেলায় থাকবে ফাসেক, ডিসি হবে ফাসেক, ওসি হবে ফাসেক, টিওনো হবে ফাসেক, এসপি হবে ফাসেক, ডিআইজি হবে ফাসেক, আরে এমপি হবে ফাসেক, মন্ত্রী হবে ফাসেক, প্রধানমন্ত্রী হবে ফাসেক, প্রেসিডেন্ট হবে ফাসেক। যখন দেখবা এই ফাসেক বেনামাজিরা তোমাদের জাতির নেতৃত্ব দিচ্ছে, তখন তাদের কারণে ক্ষুধার গজব দুনিয়ায় আসতে থাকবে। যে গজবগুলোর নাম বলছি সেগুলো তখনই আসে, সাধারণ পাবলিকের কারণে আসে না, ওদের কারণেই আসে। 1 নম্বরে সাদাল কবিলাতা ফাসিকুহুম, তারপরে ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। সমাজে বুদ্ধিমান, সমাজের চিন্তাবিদ কারা হবে জানো? আরজালাহুম, একেবারে লেখাপড়া কিচ্ছু জানে না, সমাজে সবচেয়ে নিকৃষ্ট ছিল একটা সময়। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, আগে তারে মানুষে কিসেন কামলাও নেত না। কামলা কয় নিকে দিক, একজনের মাঠে আর একজনের কাজ করে দেয়, যে করে কি কয় জোন, ওরে জন নেত না মানুষ, অন্য জনটা ওরে জন নিলি আমরা তোমার বইতে কাজ করবো, ওর কান বসা, ওর বগলে গন্ধ, ওর গালে গন্ধ, বাটিতে কাজ করা যায় না, ওই পাইছরে কাজে নিলিবার আমরা কাজ করবো না। এত বড় নিকৃষ্ট যারা কেউ জনও নেত না, হঠাৎ করে পাইছরে এক ছেলে, নামও পাইছুও, নাম কি পাইছুও। এই পাইছরে এক ছেলে কি দেখে আমেরিকান টিকিট একখান পেয়ে চলে গেছে আমেরিকা, মাসে 5 লাখ পাঠায়, ধম করিয়া খুলনার একেবারে মেরুদণ্ডে 10 তলা দালান একটা জুড়িয়ে দিয়েছে। পাইছি এখন মোটা হয়ে গেছে, নামও পাল্টে গেছে, এখন হয়েছে পাচন শেখ। পাইছর নাম কি? আগে ছিল শামু, এখন হচ্ছে শামসুল হক খান। লেখাপড়া বকলমে বুতা, আগে তারা জনও নেত না কেউ, এত বড় অসামাজিক মানুষ। এখন সমাজের যে কোনো মিটিং হলে শামসুল হক সাহেব থাকতে হবে, পাচন থাকতে হবে, নইলে মিটিং হবে না। উনি সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী। তোমাদের সমাজের 12টা বাজে গেছে, খোদার গজবটা কি আনতেছো তোমরা? শিক্ষিত মানুষের পাত্তা নাই, পয়সা হয়েছে বলে পাইছো এখন পাচন শাক, আর শামু হয়েছে শামসুল হক। কতক্ষণ এগুলো হবে না, চলছে, এর কারণে খোদার গজব। অজহর কি বলা হয়? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। আরেকটা নগদ কথা হুজুর বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাদ্দিহি, এমন মানুষ যাকে জুতো দিয়ে পিটেতেও লজ্জা লাগে, তারে দুটো লাথি দিলেও পার ইজ্জত যায়। কারণবশত এই সমস্ত মানুষকে তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে, তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে। চাচা কোয়া লাগে, মাতুব্বার কোয়া লাগে, সার বলা লাগে, বস বলা লাগে, বড় কাকা মেবাই বলে ডাকা লাগে। কারণ যদি সম্মানের সাথে না ডাকি, কোন দিক দিয়ে আবার কোনা কাম করিয়ে বসে, কোন দিক দিয়ে কোন ক্ষতি করিয়ে বসে, এগুলো হবে না, চলছে। একটু কথা কন না কেন? হবে না, হচ্ছে। এগুলো সবই রানিং হয়ে গেছে। হুজুর কয় এইসব কারণে বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের এই অন্যায়ের কারণে তোমাদের উপরে গজব। এরপরে হুজুর বলেন শুরিবাতিল খুমুর, মদ বাড়বে এত বাড়া, মদ বাড়বে এত বাড়া, সমাজে মদ কিনা বেচা, মাদক কিনা বেচা ওপেন হয়ে যাবে, কেউ ঠেকাবে না, কেউ ঠেকাবে না। মাদকের প্রচলন আজ থেকে 30 বছর আগে আমরা এত নাম শুনি নাই, এগুলো দেখি নাই। এখন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, ভাং, আঠা মাটা কতটা। গত বছর 4 আগে ঢাকায় গেছি, এই নিশার বিপক্ষে কথা বলতেছি।
পরে মাহফিলিতে নামার পরে এক যুবক এসে বলতেছে, হুজুর আপনি যে কটার নাম করছেন না, এগুলো খাইতো এক সময়, এখন ওগুলো নেন, নতুন একটা জিনিস শুরু করছে। সেটা কি? কয় যে শুকনো পায়খানা পুড়াই ওর ধুমনিলি নিশা হচ্ছে, শূন্য গু পুড়াই খাচ্ছে। আমি বললাম আমারে এই কয়ে দিলি, এ তো সারা বাংলাদেশ পৌঁছে যাবে। আল্লাহ, এরা শূন্য গু খায় যেন পাক কাঁচা গু আইয়ে না খায়। অসুরি বাতিল কুমুর, আপনাদের এলাকায় তো গাঁজাখোর নাই, এবাখোর, হিরোইন, ডাল সব আছে, কোনো এলাকা বাদ নাই। এদিক দিয়ে ঢোকে, আস্তে আস্তে আমাকে ওদিক যায়। প্রোডাক্টার তো দাদাবাবুরা ওখান থেকে আসে, সব এই দিক দিয়ে আস্তে আস্তে যায়। আল্লাহু আকবার। নবী পাক বলেন অসুরি বাতিল কুমুর, মাদক চলবে পর্যাপ্ত। এরপরে 15 নম্বর যেটা, এটা বললেন হুজুর, ওয়ালা আনা আকিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষকালে যারা আসবে আগের মানুষের উপর অভিশাপ করবে। আগের মানুষ কিছু জানতো না, লেখাপড়া জানতো না, মূর্খ ছিল, তাদের কোনো যোগ্যতা ছিল না, তারা লেখাপড়া জানতো না। ইমামে আবু হানিফা লেখাপড়া জানতেন না, ইমাম শাফি জানতেন না, আহমদ হাম্বল মালিক কেউ লেখাপড়া জানতেন না। ইদানিং কালে পাঙ্কু পুলাপান কলেজে পড়ে, 7 কলেজে পড়ে, IABA পড়ে। এই যুবকরা 2-4 পাতা বাংলা বই পড়ে কার কাছ থেকে 6 পাতার কিতাব কয়েকখান বাংলায় বঙ্গানুবাদ করে নিয়ে বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আগামীতে তারাবির নামাজ 8 রাকাত পড়িবেন, 20 রাকাত নয়। তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত না। এই দেখেন বুখারী শরীফ, উনি বুখারী শরীফ নিয়েছে। তুই বুখারী শরীফ চিনিস? বুখারী চিনতেলি মাদ্রাসা যায়। তোর বগলে কয়খান বুখারী? কয় 60 খান বুখারী। বগলে কথার সাথে সাথে বগলেতে বুখারি টাইম দিয়ে বেরোয় দেয়, ইনের পড়িয়ে দেন বুখারি শরীফ। ও কি বগলেতে বুখারি টাইনি বেরোয় না, বগলের লোম টাইনি ছেড়ে তা আল্লাহ জানে। তুই বুখারি চিনিস? 2 খান বুখারির গায়ে 12-14 কেজি ওজন। 2 খান বুখারির গায়ে 12-14 কেজি ওজন। তুই 60 খান বগলের গুরিছে বুখারি পাইছিস কোথায়? আমার সামনে এই পার্টি যদি 1 লাইন বুখারি শরীফের আরবি রিডিং পড়তে পারে বিনা লুকমায়, তাহলে আমি সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব। 1 লাইন যদি পড়তে পারে। আজ 32 বছর বুখারী শরীফ পড়াই, তারপরও ভালো ভালো আলেমদের সামনে বুখারী শরীফ খুলে 1 লাইন পড়তে সাহস পাই না। আর জীবনে বুখারী আরবি পড়তে পারে না, বগলের বুখারী নিয়ে ঘরে। আর ইমাম আবু হানিফা কাফের ছিল, ইমাম মালিক বেঈমান ছিল, ইমাম শাফি বেঈমান ছিল, উন্ডা কয়বা বেটা ইমানদার হইছে। আহমদ শফি সাহেব লেখাপড়া জানে না। এরপরে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দারুল উলুম, খাদেমুল উলুম, খুলনা, যশোর রেল স্টেশন, দড়াটানা, এ জায়গার হুজুরা লেখাপড়া জানে না। পাঙ্কু বড় আলেম হয়ে আইছে। এদেশের আলেমরা ধর্মের কোনো কিছু করে না। জীবন ভরে নুচ্ছমি, বদমাইশি, ডাকাতি, সন্ত্রাসী করিয়া, পুলিশের চাকরি, ঘুষ খাইয়ে 5 তলা 10 তলা দেশের সম্পদের পাইন মেরে দিয়ে লাস্টে বুড়োকালে তবলিগে 3 চিল্লে দিয়ে আইসে সেই সন্ত্রাসী স্বভাব যাই নেই। আইসে মৌলবীকে কয় যে মৌলবীরা কি আরে আলেমুল আমার ইমান ঠিক নাই, ওর বলে ইমান ঠিক আছে। এ বলনে হলে আছে না নাই? কথা কন, আছে না নাই? কাকরালির টুঙ্গির ময়দানে যাইয়া আলেমুল আমাকে মারে আর বড় বড় লম্বা ফতোয়া দেয়। মৌলবীরা মাদ্রাসায় দিয়ে বসে পরের ভাতে বেগুন দিয়ে খাচ্ছে। ওরা ধর্মের কি করে? আলেমুল আমার ইমান নাই। আলেমুল আমার বলে ইমান নাই। আমি তবলিগি তশকিল করছি, মাঠে ওয়াজের তশকিল করিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তবলিগি পাঠাইছি। আমার নিকটে যারা ছিল তাদেরকে তো চিনি। তার একটারে তশকিল করে অনেক পয়সা করি দিয়ে তবলিগি পাঠাইছি। 3 চিল্লে দিয়ে আইসে আমির সাজছে। সর্বপ্রথম আমারে অ্যাটাক করছে, কয় নাসির হুজুরের ইমান নাই। আমি তোরে তবলিগি পাঠাইছি একটু দিন শিয়ে তুই ইমানদার হবি। তুই এত শিয়ে ফেলাইছিস যে আমার ইমান মাপা শুরু করে দিছিস। জিজ্ঞেস করো হুজুর আপনি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমার কয় আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। আমি লাগাইছি তো। কতদিন লাগাইছেন? 36 বছর। আরে বাবা, তাই তো আপনার কোনার দ্বারা আমরা জাতি পারিনি। 36 বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছে। কত বড় মানুষ। কোন কোন জায়গায় লাগাইছেন? 12 বছর মাদ্রাসায় পড়ছি আর 24 বছর পড়াই। আল্লাহর রাস্তায় সময় কই যে ওয়া না হুজুর, ওয়া না। তাই কি ব্যাটিং মাথায় পিকনিক খাতি যেতে হবে? তাই তোমার এই পিকনিক ঠুক হয়েছে তবলিগ, তোমার এই টুক তবলিগ। আমার মাদ্রাসায় পড়া আলেমুল আমার মাদ্রাসায় পড়ায়, এইটা যদি তোমার ভালো না লাগে তাহলে আয়, আমি চলে যাচ্ছি তোর কাছে, তুই আমার কাছে আয়। তুই বুখারি পড়া, আমি একটু গাস্ট করি আসি, আমি একটু তবলিগ করি আসি। আয় তুই বুখারি পড়া, তুই মুসলিম পড়া, তুই তিরমিজি পড়া, তুই ফতোয়া স্বামী দেখে দূরে ফতোয়া দে।
তোর 14 গোষ্ঠী সোহের মধ্যে তো কাগজ মোড়াই দিলে এক লাইন দেখবি না যে কাগজের মধ্যে কি লেখা আছে, কথা কন না কেন? উলামায়ে কিরাম জায়গায় বসে প্রোডাক্ট তৈরি করে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় বিস্কুটের ফ্যাক্টরি আছে নাকি? বেকারিতে বিস্কুট বানায় যারা, তাদের নাম হলো টেকনিশিয়ান। তাদের নাম কি? কেক, বিস্কুট, পাউরুটি বানায় টেকনিশিয়ান। এই টেকনিশিয়ান যারা মাল বানায়, ওরা কি এবার সকালবেলায় গ্রামে গ্রামে ভ্যান নিয়ে বেচতে যায়? ওরা রাত্রে বানাইয়া দিন বইরে আরামসে ঘুমায়। এয়ার কন্ডিশন রুম দিয়েছে, তার মধ্যে ঘুমায়। ওদের বেতনও মোটা বেতন, ভালো টেকনিশিয়ান যদি হয় এরা মোটা বেতন পায়। এখন বেশি বেড়ায় কারা? যারা ভ্যান চালায়, এই বানাতে পারে না পাউরুটি, ওরাই বক্স ভ্যানে ওই দোকানে দোকানে দিয়ে বেশি বেড়ায়। মাঝে মাঝে ওই জল, বৃষ্টি, তুফান, রোদ, খরা মরা সব ওকে মাথার পর দিয়ে যায়। আবার ওই পয়সা নিয়ে দস্তাদস্তি, মারামারি, কিলি নাকমুখ ফাটাই ভুলইও চলে আসা লাগে। এখন এইভাবে মাইকটার মাঠে ওরা খায়, কেনা বেচা ওরা করে, পয়সা করে ওরা কালেকশন করে, আইনি ক্যাশিয়ারের কাছে জমা দেয়, সেখান থেকে মোটা বেতন দেয় ওই টেকনিশিয়ানকে, ওকে দেয় একটু কম। এখন টেকনিশিয়ানদের উপরে ফেরিয়ালারা রাখছে, হ্যাঁ ওনাকে লাগে কোন শাকে 2 বিস্কুট বানাইছে, এরপরে না হে তেলতে ঘুমায়। আমরা বেটারা দেশ ভরে এই কাজ করে বলছে, আমরা ঘুরে ফিরে না আনলি তোমরা টাকা দিয়ে বেতন পাইতে, তোমাকে লাগে কোন শাকে? এই বলে টেকনিশিয়ানকে পর যদি ফেরিয়ালারা ধিক্কার দেয়, কোন তো কেমন লাগে? আর টেকনিশিয়ানরা যদি কয় যে ঠিক আছে তাই তোরা বেশি বেড়ে আমরা বিস্কুট বানাবো না, তাহলে পাবিনি কোন জায়গা? আমরা বিস্কুট বানালাম না চাকরি করবার, তুই আসিবার কি পাইস? কোন জায়গায় থেকে কি বেচতে পারিস? ঠিক কিনা? তোর যদি ভালো না লাগে সরে পড়, আমার এখানে মাল তৈরি হবে, দোকানদার যার দরকার সে আইসে নিয়ে যাবে আমার কাছ থেকে, সে নিয়ে যেয়ে বেচবে। তোর ভালো না লাগে তুই সরে পড়, আমরা টেকনিশিয়ানরা জায়গায় থাকবো। উলামায়ে কিরাম জায়গায় বসে প্রোডাক্ট তৈরি করে। হজুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 2টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি। জীবন ভরে তবলিগ করে এই কয়টারে কোরআন শরীফে বের কর দি কোন জায়গা আছে? বের করতে কোথায় আছে? বউ তালাক দিলে এই তালাক কোন ভাবে হয় আর হয় না, তুই কিভাবে জীবন ভরে বলবি? তোর ফাজাইলে আমাল তবলিগি নিসাবের কোনো জায়গায় লেখা নাই। সারা জীবন ভরে যদি একবারও ফাজাইলে আমাল তবলিগি নিসাব মুনতাকাব হাদিস খতম না দেয়, না পড়ে, খোদার কসম কিয়ামতে একটা বারও আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। কিন্তু কিয়ামতের ময়দানে তোমার নামাজ জিজ্ঞেস করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের সর্বপ্রথম নামাজ জিজ্ঞাসা করা হবে। আর নামাজ ভাঙার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। কতক্ষণ ঠিক না? কিরাত শুদ্ধ হলে নামাজ হয় না। তোর মতো মূর্খ তাবলিগওয়ালা জীবন ভরে তবলিগ করে একটা লাইনও কেউ রে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখাতে পারবি না। কোরআন শরীফ যদি সুখে শুদ্ধ করে শিখাইতে হয় তাহলে উলামায়ে কেরামি মাদ্রাসায় বসে শিখায়। তোমার গায়ে কটুক বল আছে, তুমি ভ্যান রিক্সা অটো চালাইতে পারো, আমি মৌলানা নাসির কি পারি না? তুমি কি পারো? তার চাইতে কম পারি না আল্লাহর রহমতে। আমি হাজার হাজার লাখ লাখ মানুষকে ঘন্টার পর ঘন্টা মাঠে বসায় রাখতে পারি, এ বুদ্ধি আল্লাহ আমারে দেশে। আমি কি ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি কোটিপতি হল্লাইরে চেষ্টা করতে পারতাম না? দুনিয়ার সব ত্যাগ করে দিয়ে জীবনটা কাটাইলাম মাদ্রাসায়, আর আমার এই মাদ্রাসায় কাটানো বলে আল্লাহর রাস্তায় হয় নাই, এটা নাকি শয়তানের রাস্তায় লাগানো হয়েছে। ও সারা জীবন ধরে 30 বছর পুলিশের চাকরি করে ঘুষমুষ খাইয়া বুড়োকালে যাইয়া 3 তো চিল্লে দেউনি হয়েছে কুতুবুল আক্তাব, সারা দুনিয়ার সব চাইতে বড় বুজুর্গ হয়ে গেছে। এগুলো সব কিয়ামতের আলামত। নবী পাক বলেন যখন এগুলো দেখবা বুঝবা যে দুনিয়ার 12টা বাইজা গেছে। আমি আপনাদেরকে বলি, সামনে আসতেছে রমজান, 8 রাকাত তারাবির দাওয়াত দিয়ে এক পার্টি আছে না নাই? আছে। আপনি তার সাথে ঝগড়া না করে তারে সহজে বলবেন, বাবা মৌলানা নাসির সাহেব আমাদের এদেশের নন্দিত বক্তা আব্দুল জব্বার আজমি, তারা 2 জন কয়ে গেছে 8 রাকাত না তারাবির নামাজ 20 রাকাত। তারা যা বলছে আমরা সেই 20 রাকাতই পড়বো। তুমি জীবন ভরে যত বুখারী শরীফ আমাদের দাও না কেন আমরা বুঝি না, আমরা হুজুরদের অনুসরণ করি, হুজুররা যা বলছে তাই করব। যদি তোমার আমাকে দিয়ে 8 রাকাত পড়াইতেই হয় তাহলে নাসির সাহেব আর আব্দুল জব্বার সাহেব আর বক্তাদেরকে একটু শিখে আসো। ওনরা যদি 8 রাকাতের কথা বলে তাহলে আমরা 8 রাকাত পড়বো। জীবনেও কোনোদিন আমার বাড়ির দ্বারেও যাবে না 8 রাকাতের বুখারি নিয়ে, কোনোদিন আমার বাড়ির দ্বারে যাবে না। আমি দাওয়াত দিলাম, পারলে আমার এসে 8 রাকাত বুঝাই দিয়ে যাও। আমি চ্যালেঞ্জ করলাম, আমার 8 রাকাত বুঝাই দিয়ে যাও। তোমার বাড়ি বাড়ি এভাবে গোপনে ফেরি করা লাগবে না। তা যাই কোন জায়গা? সিপা সাবার মাদ্রাসায় আসে না, সিপা সাবা কোনা কানা এদিক টাকান। দোকানে কত প্রকারের মাল, পানিও আছে না, 7 আপ, ফান্টা, মেরিন্ডা, কোকা কোলা, আরসি, তারপরে মোজো বোজো, কতটা আছে না।
এগুলো কি দোকানের পিছনে কোনো গোপন জায়গা সারিয়ে রাখে? সবগুলোদের দোকানটা কি সুন্দর সাজাইছে না? সাজাইছে না? মাম পানি, ফ্রেশ পানি, এ সবগুলো হালাল পানি, সবদের দোকানটা কি সুন্দর সাজাইছে। একটাও সিফা সাফার মধ্যে বেচা লাগে না। সিফা সাফার মধ্যে বেচারও বোতল আছে, আছে না নাই? ঘরের কোনা দিয়ে দোসান্দির ভিতরে ওই পিছনে যে এক প্রকারের বোতল বেচে, এই বোতলগুলো সামনে বেচা যায় না। কি বোতল কন্ত? মালের বোতল। যে বোতল খাইলে, মাল খাইলে তাল হারায় যায়। মাল খাইলে তাল হারায় যেতে, তালের বোতল সিফা সাফার মধ্যে বেচে। আমরা ওপরে বিক্রি করি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, বিশিকাত, তারাবি, নবীর নিচে সানাবান্দা, কানে হাত একবার দেওয়া, আমিন আসতে বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া, এই হালাল মালগুলো আমরা দোকানে সাজাইছি। মাহফিলের মধ্যে বলি, ইস্তেমায় বলি, চরমোনায় বলি, মসজিদের মধ্যে বলি, সব জায়গা বলি। তোমরা যে মাল বোতলে করে নিয়ে আইছো তা সামনে আসো, আমাদেরকে একটু ভরাই দিয়ে যাও, তা বেচতে যাও সিফা সাফার ভিতরে, কোনাকানার ভিতরে যাইয়া দুইজনে গোপনে ফিস ফিস করে বেচাবেচি ওরো। এরপরে বাড়ি বাড়ি যে বাবি সাহেবকে মহিলাকে বুঝে, ভাবি তারাবির নামাজ কয় রিকাত পড়বেন? কয় যায় শয়তান সার জীবন করে 20 রিকাত পড়িয়ে আসতেছি। কয় তারাবি যদি 20 রিকাত তাহে পড়বেন? কয় না থাকলে পড়বো কে? পড়ি আছে বলি তো পড়ি। কোথাও নাই। দুনিয়ার কোরআনের পরে সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ। এই যে দেখেন বুখারী শরীফ। কয় কি কয়? ও কি দিচ্ছ ছোটি বই? কয় নেই তো বুখারী শরীফ। ও বুখারী শরীফ নিয়ে গেছে মহিলাকে পড়ানোর জন্য। মহিলা চুলোর ফিটি ছিল, বুখারী একখান শরীফ দেশে ওর হাতে, মহিলার হাতে, মহিলা চুলোর ফিটি থুয়ে দিছে। ও তার পড়বে না, বোঝে না। পরে ঘুরিয়ে এসে দেখে ওর পর বিলেই শুয়ে রয়েছে। বুখারী শরীফের পর বিলেই শুয়ে রয়েছে। ওরে বুখারী ফেরিয়ত্তি পাঠাইছে বিলের বিছানা বানানোর জন্য। বুখারী হাদিসকে হাদিসের কিতাবকে অপমান করে ছাড়ার কিচ্ছু না। ওয়ালা নাকিরু হাযিল উম্মাত আওয়ালাহা। আরে দোস্ত, টেলিভিশনের বক্তারা শোনেন, টেলিভিশনের বক্তার সামনে কোনোদিন যাইতে পারবে না, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। বাংলাদেশের কোনো মশালার জন্য বিদেশে যাওয়া লাগবে না, চ্যানেল হুজুরির কাছে যাওয়া লাগবে না। আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে যথেষ্ট উলামায়ে কেরাম, একটা মশালার জন্য আমাদের সৌদি আরব যাওয়া লাগে না। আমাদের আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন, উমরায় গেছেন। মক্কা শরীফের ইমাম সাহেবরা সবাই হুজুরকে নিয়ে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় গেছে। মক্কার বিশ্ববিদ্যালয়ের নাম হলো উম্মুল কুরা। ওই উম্মুল কুরায় যত মুহাদ্দিসিনা শিক্ষকরা ছিল, আহমদ শফি সাহেবের দেশে বুখারী শরীফ পড়াইতে সব বড় বড় শিক্ষকরা, ছাত্ররা সামনে বসা। আমার বাংলাদেশের আহমদ শফি সাহেব তাদেরকে বুখারী শরীফ পড়ান। আমার বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দেওবন্দ মাদ্রাসায় যদি যায়, তবুও দেওবন্দে তারা ক্লাস দেয়। পাকিস্তান দারুল উলুমে যায়, সেখানে যে সে পড়ায়। মক্কায় যায়, সেখানে পড়ায়। মদিনা ভার্সিটিতে যায়, তাও সেখানে দিয়ে ক্লাস করায়, তাদেরকে পড়ায় আসে। বাংলাদেশের আলেম উলামা আল্লাহর রহমতে আপনাদের সমস্ত মশলা প্রয়োজনগুলো বলতে পারে। কাজেই আপনার মশলার পেঁয়াজ পড়ে গেলে যদি কেউ ফেলাই দেয়, এ নিয়ে আপনি বিভ্রান্তে পড়বেন না, চলে আসবেন উলামায়ে কেরামের কাছে, আপনাকে সঠিক অ্যান্সার দেবে। যারা আলেম উলামারে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে, এগুলো হলো খোদার গজবের কারণ। 15টার 15 নম্বর কারণ। হুজুর বলেন এই কটা যখন চলবে, তখনই তোমাদের উপরে আমার চলবে কফি মার চলবে। কফি যেমন বাংতিছে কোবাই কোবাইয়া, ওইরকম কোপ হবে খালি, কফি মার হবে খালি। চামড়ারে খালে ফেলাই দেব, চামড়া ছুলে লবণ লাগাবো। দাবানল হবে, সিডার হবে, সুনামি হবে, নার্গিস হবে, আইলা হবে, আমপান হবে, ফানি হবে, বুলবুল হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, ভূধস হবে, করোনা হবে, স্ট্রোক হবে, ডায়াবেটিস হবে, তারপরে ভাইতে ভাইতে খুনোখুনি হবে, আমলিগ বিএনপি মারামারি হবে, জামাত আমলিগ মারামারি হবে, নিজেরা খুনোখুনি করবা, শান্তিতে আর ঘরে ঘুমাইতে পারবা না। বিমা কাসাবাত আইদিন নাস। কমপক্ষে আল্লাহ পাক আমাদের এই কয়জনটাই 15টা অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনারা কি নগদ টাকা দিয়েছেন মাদ্রাসায়? ফিল্ডে কালেকশন দিয়েছেন, টাকা দিয়েছেন? কের পকেটে যদি 500 টাকার একটা নোট থাকে, আমার একটু দেখাবেন যে হুজুর এই যে আমার একটা নোট আছে, দেবো না মাদ্রাসায়। হাসেন কোন আল্লাহর বান্দা, আমি একটু অনুরোধ করি, হুজুর যে কথা